কলকাতা শহর থেকে বহু দূরে উলাপুর নামে একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে নতুন পোস্টমাস্টার হয়ে এলেন এক যুবক। শহরের কোলাহল ছেড়ে এই নির্জন গ্রাম তার কাছে খুবই একঘেয়ে লাগছিল। এই গ্রামের সময় যেন থেমে থাকে, শহরের মতো কোনো আনন্দই নেই। পোস্টমাস্টারের ঘরের কাজকর্ম করত একটি ছোট মেয়ে, রতন। সে ছিল এতিম। পোস্টমাস্টারই ছিল তার আপন মানুষ। বাবু, আজ চিঠি এসেছে নাকি? না রে রতন, আজ কিছু নেই। তুই আমার কথা কত ভাবিস, তুই চিন্তা করিস না। সন্ধ্যাবেলা পোস্টমাস্টার রতনকে পড়তে শেখাতেন। কখনো কখনো নিজের শহরের গল্প বলতেন। কলকাতায় কত আলো, কত মানুষ, সেখানে সন্ধ্যায় গান বাজে। আমি কোনোদিন কলকাতা দেখতে পাবো? রতনের মনে তখন এক অজানা স্বপ্ন জন্ম নিত। বর্ষাকালে পোস্টমাস্টার জ্বরে পড়লেন। গ্রামের নির্জনতা তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বাবু, একটু ওষুধ খেয়ে নিন। তুই থাকলে একটু ভরসা পাই রে। অসুখ সেরে উঠতেই পোস্টমাস্টার বদলির আবেদন করলেন। গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এই জায়গা আমার জন্য নয়। যাওয়ার দিন রতন চুপচাপ দাঁড়িয়েছিল। বাবু, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ রে, তোর জন্য কিছু টাকা রেখে যাচ্ছি। আমি টাকা চাই না বাবু। পোস্টমাস্টার চলে গেলেন। কিন্তু রতন দাঁড়িয়ে রইল ফাঁকা পথের দিকে তাকিয়ে। তার জীবনের একমাত্র আপন মানুষটিও হারিয়ে গেল। কিছু সম্পর্ক নামহীন হয়, তবু হৃদয়ে গভীর দাগ কেটে যায়।